বাংলাদেশের গ্রামীণ জীবনের সঙ্গে হাট-বাজার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তেমনি এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই তেবাড়িয়া হাট। বহু বছর ধরে এই হাট শুধু কেনাবেচার স্থানই নয়, বরং আশপাশের এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের অন্যতম বৃহত্তম নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট। লোককথা ও স্থানীয়দের ভাষ্যমতে তেবাড়িয়া হাটের সূচনা ব্রিটিশ আমলেই। সে সময় কৃষি পণ্য আদান প্রদানের সুবিধার্থে নদী ও সড়কপথের সংযোগস্থলে এই হাট গড়ে উঠেছে। হাটের শুরুতে রয়েছে এক মাছের বাজার। সকাল হইতেই এখানে মাছ কেনাবেচা শুরু হয়। আমার ছোট ছেলে সামিউলকে নিয়ে এই তেবাড়িয়া হাটে প্রবেশ করলাম। ছোট ছেলে সামিউলকে হাটের সবকিছুই ঘুরে ঘুরে দেখালাম। দেখলাম হাটের লোক সমাগম ঠিক আগের মতোই রয়েছে। তেবাড়িয়া হাট শুধু বাণিজ্যিক নয়, সামাজিক যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে মানুষ দেখা করে, খবর আদান প্রদান করে, গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখে। সপ্তাহে প্রতি রবিবার এই হাট বসে। কৃষক, জেলে, কারিগর ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসেন। বিভিন্ন ধরনের ফসল, সবজি, মাছ, গবাদি পশু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুরই বড় লেনদেন হয় এখানে। তেবাড়িয়া হাট বহু মানুষের জীবিকার উৎস। বেচাকেনা ও লোক সমাগমে এই হাট যেন প্রাণবন্ত হয়ে রয়েছে। দেশের দূর দূরান্ত হইতে ব্যবসায়ীরা এই হাটে আসে। যোগাযোগ ও আদান প্রদানের এক মহা মিলন মেলা এই তেবাড়িয়া হাট। প্রবীণেরা এই হাট থেকে কেনাবেচা করতে পছন্দ করে। এই হাটটি অনেক বড়, যার রয়েছে অনেকগুলো গলি। প্রতিটি গলিতেই লোকজন কেনাবেচা নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে তেবাড়িয়া হাট এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। যথাযথ পরিকল্পনা ও সরকারি সহযোগিতা পেলে এই হাট আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক হয়ে উঠতে পারে।